হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। সাকিব আল হাসান তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার যদি বলা হয় প্রায় ১৭ বছর। এখন এই যে রিসেন্ট টাইম সাকিবের যে ধরনের পারফরম্যান্স, বিশেষ করে সাকিব গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, এইবারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব মিলে কিন্তু পারফরম্যান্স তার খুব একটা ভালো না। খুব একটা ভালো তো অনেক পরের জিনিস। তার পারফরম্যান্স এমন অবস্থায় সে নিজেও এটাকে আসলে কোনোভাবে জাজ করতে পারবে না। এইবারে দেখেন, এবারে ২ টা ম্যাচেই কিন্তু সে যে ধরনের পারফরম্যান্স করছে, সাউথ আফ্রিকার সাথে সে মাত্র ১ ওভার বল করলো এবং এসে ৩ রান করে আউট হয়ে গেল। আবার শ্রীলঙ্কার সাথেও তার সেম অবস্থা, বোলিং এ বাজে বল করলো, ব্যাটিংটাও সে গুরুত্বপূর্ণ টাইমে সে আউট হয়ে গেল। ব্যাটিংও খুব একটা রান করতে পারেনি, ৮ রানের মতো করেছে। সামনে যদি আরো ২ টা ম্যাচ বাকি, নেদারল্যান্ডস এবং নেপালের সাথে বাকি, ওগুলোতে সে কেমন পারফরম্যান্স করবে সেটা দেখার বিষয়। কিন্তু এখন পর্যন্ত নেদারল্যান্ডসের ম্যাচের আগ পর্যন্ত তার পারফরম্যান্স যেমন সে ২০২৩ বিশ্বকাপে যে ধরনের পারফরম্যান্স করছে এবং এরপর থেকে তার যতগুলো ম্যাচ হলো, শুধুমাত্র বিশ্বকাপ না, এমনিতেও তার দেখা গেল আলটিমেটলি তার যে পারফরম্যান্স ভালো হচ্ছে হয়তোবা ইউএস এর সাথে যে বা জিম্বাবুয়ের সাথে যে একটা ম্যাচ হচ্ছে, এই ধরনের ছোট দলের সাথে একটা ম্যাচ ভালো করতেছে। আপনি হয়তোবা ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে ওই ইনিংসটার কথা বলবেন, এই ধরনের একটা ম্যাচ ভালো করতেছে। বাট আমাদের আসলে আপনার ওটাও চিন্তা করতে হবে যে সাকিব যদি অন্যদের মতো যে ১০ ম্যাচ পরে যে এক ম্যাচ ভালো খেলে, সেটা অবভিয়াসলি আপনি চাইবেন না। কারণ এখন দলের যে অবস্থা, তার আসলে যে সে যেহেতু সিনিয়র, তার কিন্তু অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত। তার থেকে আমরা বেশি আশা করব। এখন এই জায়গা থেকে সাকিবের অবশ্যই একটা সমস্যা যে তার চোখের সমস্যাটা, চোখের সমস্যার কারণে সে প্রপারলি সে খেলতে পারতেছে না। কিন্তু আমার মনে হয় না যে এটা নিয়ে তার খুব একটা সে কাজও করতেছে। যদি সে কাজই করতো তাহলে আলটিমেটলি একটা না একটা সলিউশন সে বের করতে পারতো। সে বিপিএল এ যে ধরনের খেলছে, সেম খেলাটা কিন্তু সে ইন্টারন্যাশনাল ম্যাচে দিতে পারতেছে। আপনি এখন বলতে পারেন বিপিএল এর কোয়ালিটি খারাপ, একটু অনেক কিছু বলতে পারেন। কিন্তু এখানে কোয়ালিটি থেকে আমার কাছে মনে হয় অ্যাপ্রোচে ভুল আছে। অ্যাপ্রোচে যে ভুলটা আছে, যে সে বিপিএল যে অ্যাপ্রোচে সে খেলতো, ওই সেম অ্যাপ্রোচটা সে ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতেছে না। সে এখানে অনেক ডিফেন্সিভ মুডে খেলতেছে। যে ডিফেন্সিভ মুডে খেলাতে আলটিমেটলি যেটা হচ্ছে, তার জন্য ব্যাক ফুটে চলে যাচ্ছে, ব্যাক ফায়ার করতেছে। এখানে আপনি এগুলোর সাথে আরেকটা জিনিস কানেক্ট করতে পারবেন, যেটা এখন অনেকেই বলতেছে, সেটা হচ্ছে ২০২৩ বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব যে ইন্টারভিউটা দিল, যেটা নিয়ে আসলে সবাই সমালোচনা করলো, এটা খুব একটা ভালো লাগার কথাও না কারো কাছে। সেই ইন্টারভিউর পর থেকে সাকিব যা যা বলেছে সবকিছু কিন্তু সাকিবের এগেনস্টে যাচ্ছে। এটা প্রকৃতির একটা নিয়ম বলতে পারেন বা রিভেঞ্জ বলতে পারেন। ওই ইন্টারভিউর পর থেকে আলটিমেটলি যেটা হয়ে গেল যে তার এগেনস্টে সবকিছু যাচ্ছে, তার পারফরমেন্সও খারাপ হচ্ছে। এখন এটাতে আলটিমেটলি সাফারার হচ্ছে কি? সাফারার হচ্ছে কিন্তু আমরাই, আলটিমেটলি আমাদের এই টিমটাই, বাংলাদেশ টিমটাই কিন্তু সাফারার হচ্ছে। এখন আমরা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সাকিব যে ধরনের পারফরমেন্স করতেছে, কেউ কিন্তু বলবে না, স্ট্রংলি বলতে পারবে না যে সাকিবকে বাদ দেওয়া হোক, সাকিবকে ড্রপ দিয়ে অন্য কাউকে নেওয়া হোক। এটা কেউ স্ট্রংলি বলবে না, সেটা আমি নিজেও বলবো না। তার অন্যতম কারণ হচ্ছে, আমরা এটা জানি, এটা বিশ্বাস রাখে যে সাকিব যে কোনো একটা ম্যাচেই সে একাই ম্যাচ জিতে দিতে পারবে। বিশেষ করে নেদারল্যান্ডস, নেপাল, এই ২ টা ম্যাচ তো আমরা অবশ্যই চাইবো যখন সাকিব পারফর্ম করে। এখন এই আমাদের চাওয়ার পাশাপাশি সাকিবকে ওই জিনিসটা চিন্তা করতে হবে। তার আসলে একটু সেন্সিবল হইতে হবে, তার আসলে চিন্তা করতে হবে কোন সময়টাতে আমি কিভাবে ব্যাটিং করা উচিত। তার ব্যাটিংটা নিয়েই কিন্তু আমরা বেশি সাফারার হচ্ছি। কারণ বোলিং, আমাদের বোলাররা এই ধরনের কন্ডিশনে যথেষ্ট ভালো বল করতেছে। তো বোলিং নিয়ে আমরা খুব একটা প্রবলেম ফেস করতেছি না। তার অফ ফর্মের কারণেও আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু ব্যাটিং এ সমস্যা হচ্ছে, কারণ ব্যাটিং এ তার উপরে কিন্তু আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট। তো এই জায়গাটাতে দেখা গেছে সাকিবের আসলে কাজ করা উচিত। এবং এখানে সবথেকে বড় কথা যেটা চলে আসছে, সাকিবের আসলে কি এখন ক্যারিয়ারের শেষ দিকে তার কি এখন আসলে অবসর নেওয়া উচিত কিনা, বা তার কি আসলে এক কথায় বলে সে কি ফিনিশড কিনা, এই ব্যাপারগুলো আমি আসলে বলবো সেগুলো ওয়ার্ল্ড কাপের পরে বলা উচিত। সেটা নিয়ে ওয়ার্ল্ড কাপের পরে কথা বলা উচিত। এই মুহূর্তে নেদারল্যান্ডসের ম্যাচের সাথে অ্যাটলিস্ট সাকিবের খেলা উচিত। নেদারল্যান্ডস এবং নেপাল ২ টা ম্যাচেই তার খেলা উচিত। এবং আই হোপ সে যদি ফোকাস রেখে খেলতে পারে, সাকিব যে ধরনের প্লেয়ার, তার আসলে এই টি-টোয়েন্টি ম্যাচে ২০ বলে ৩০ করা বা ১০ বলে ২০ করা তার জন্য ফ্যাক্ট না। এবং সেটাই আমাদের দরকার। আমাদের ১০ বলে ২০ বা ১৫ বলে ৩০ এই ধরনের যদি আমরা পাই, তার কাছে রান, সেটা আমাদের জন্য অনেক এনাফ হবে এবং মোর দ্যান এনাফ সেটা। কারণ হচ্ছে দেখেন, আমরা কিন্তু এই কন্ডিশনে আলটিমেটলি রানটাই আমরা পাচ্ছি না, ওই রানটাই বেশি দরকার। এখন এই জায়গাটা নিয়ে আই হোপ সাকিব কাজ করবে। দেখা যাক নেক্সট ২ টা ম্যাচে সে কেমন পারফরমেন্স দেখাতে পারে। যদিও এখন পর্যন্ত তার পারফরমেন্স সবথেকে বাজে, এটা আমরা কেউই আশা করি না এবং আশা করবো না নেক্সটে সে এভাবে খেলবে।
এখন বাকিটা আসলে সময় বলে দিবে সে কি ধরনের খেলা আমাদেরকে উপহার দেয়, হয়তো আমরা ম্যাচটা জিততে পারি। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।